আগামী নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরকার নির্বাচন কমিশনের জন্য সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। সেটি নিয়ে আজকে নির্বাচন কমিশনে বৈঠক হয়েছে। সেই বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে যে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হবে। তো সেটাই কি সব না, সেটা হয়তো একটা অংশ। এখানে কয়েকটা রিপোর্ট দেখছি। সমকালে নির্বাচনে 3 স্তরে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে, স্ট্রাইকিং ফোর্স এই শিরোনামে একটা খবর প্রকাশিত হয়েছে। প্রথম আলোতে দেখছি যে অতি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র বেশি ঢাকায়। অতি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র সংখ্যাটা বেশি ঢাকায়। তো এখন এই যে ঝুঁকিগুলি তৈরি হয়েছে, এই ঝুঁকির বিপরীতে আমি আজকে দেখছিলাম যে ভিডিওটা, কিছু দেখবেন যে পুলিশকে যেভাবে ধমকানো হচ্ছে, সেনাবাহিনীর সামনে যেভাবে কথা বলা হচ্ছে এবং অনেকটা অসহায়ের মতন পুলিশ সেনাবাহিনী উত্তর দিচ্ছে। এই অবস্থাটার বিপরীত একটা চিত্র যদি না দেখি আমরা সামনে, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কিন্তু খুব কঠিন হয়ে যাবে। সেনাবাহিনী যতই করেন না কেন, সেনাবাহিনী কিন্তু সিভিল পুলিশের মতন মানে অ্যাকশনে যেতে পারে না বা নিয়ন্ত্রণ করতে পারে না। বড় ধরনের গোলযোগ হলে হয়তো তারা একটা অ্যাকশনে নামতে পারে। তারপরেও পুলিশের কাজটা সেনাবাহিনীকে দিয়ে সম্ভব না, সেনাবাহিনীর কাজটা পুলিশকে দিয়ে সম্ভব না। মূল ফোর্স যেটা আমাদের পুলিশ, সেই পুলিশ বলা যায়, আমি বলবো যে এখনো পূর্ণাঙ্গ না, এখন অনেক জায়গায় অসহায়, এখনো রাজনৈতিক কর্তৃত্বের দ্বারা তারা নিয়ন্ত্রিত হচ্ছে বা অতীতের অভিজ্ঞতার আলোকে তারা ভীত সন্ত্রস্ত। বিশেষ করে 5ই আগস্টের যে ট্রমা, সেই ট্রমাটা এখনো তাদেরকে আচ্ছন্ন করে রেখেছে। তারা রাজনৈতিক দল শক্তির বিরুদ্ধে মানে কোনো অ্যাকশনে যাবে, সেটা মানে পক্ষে হোক বিপক্ষে হোক, ন্যায় অন্যায় হোক, সেটা হয়তো তারা বিবেচনাকে নিজের নিরাপত্তা আগে চিন্তা করবে। এই জন্য দেখবেন যে বিএনপি, জামাত, এনসিপি বা সমন্বয়কদের ব্যাপারে পুলিশ খুব শেকি থাকে। তারা সেই সব ক্ষেত্রে অ্যাকশনে যেতে চায় না, কিন্তু আপনি প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে বা অন্য পেশাজীবীদের বিরুদ্ধে সেখানে অ্যাকশনে যায়। কিন্তু এই শক্তি যখন সামনে দাঁড়ায় তখন তারা অসহায় হয়ে যায়। এখন সামনের তো নির্বাচনে তাদেরকে মোকাবেলা করতে হবে বিএনপি, জামাত এবং এনসিপির মতন এই রাজনৈতিক শক্তিকে। এই রাজনৈতিক শক্তিকে কি এখনো পর্যন্ত পুলিশ মোকাবেলা করেছে? মোকাবেলা কিন্তু করেনি। বরং কোনো কোনো ক্ষেত্রে ওই বিক্ষোভকারীদের বা মবকারীদের সামনে পুলিশ সেনাবাহিনীর একটা অসহায় অবস্থা আমরা দেখতে পেয়েছি। নির্বাচনটা অবশ্য ভিন্ন, নির্বাচনের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না এবং তখন অতিরিক্ত ব্যবস্থা সব নেওয়া হবে। কিন্তু তারপরেও রাজনৈতিক কালচারটা যদি এখনো মানে শান্তিপূর্ণ না হয়ে থাকে, এখনো পর্যন্ত যে পরিমাণ সংঘাত দেখা যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে বিএনপিরই অনেক স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে আসবে, তখন তারা যুদ্ধ করবে ওই বিএনপির প্রার্থী এবং জামাতের প্রার্থীর সাথে। ফলে এক দুইটা জায়গায় নিয়ন্ত্রিত থাকছে না, যে বিএনপি জামাত কেন্দ্রিক যে সহিংসতার ভয়, সেটা কিন্তু থাকছে না। আরো একটা ফোর্স, একটা দুইটা ফোর্স কিন্তু বেড়ে যাচ্ছে এক একটা এলাকায়। এবং সেটা কি তারা গণতান্ত্রিক রাজনৈতিক কালচারটা হবে কিনা আমার সন্দেহ আছে। কারণ সবাই জানে এটা এমপি ক্ষমতার লড়াই। যিনি এমপি হবেন তিনি 5 বছরের ওই অঞ্চলের ওই এলাকার অধিপতি হবেন। সুতরাং এই অধিপতি হওয়ার লড়াইটা কোনো কোনো জায়গায় তীব্র হবে এবং সংঘাতপূর্ণ হবে। সেই জায়গায় সেনাবাহিনী পুলিশ কি করবে এটা কিন্তু এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না, এবং সম্ভবত এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারপরও ভরসা করা যায় যদি সেনাবাহিনী এর মধ্যে তারা নিশ্চয়ই ট্রেনিং দেবে কিভাবে মবকে ঠেকানো যায়, কিভাবে বিশৃঙ্খলা মোকাবেলা করা যায়। ওই যে 3 স্তরের যদি নিরাপত্তা ব্যবস্থা যদি কেন্দ্রে কেন্দ্রে গড়ে তুলতে পারে তাহলে তো ভালো, এবং শান্তিপূর্ণ একটা নির্বাচন সবাই প্রত্যাশা করে।